সরস্বতী পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি হালতু তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, একটু ক্লিক করে দেখে নেবেন। আমার পিছনে দেখতেই পাচ্ছেন প্রতিমাদের কিন্তু রঙের কাজ চলছে, এখনও অনেকগুলো প্রতিমার রঙের কাজ হয়েও গেছে, চক্ষুদান কিন্তু ম্যাক্সিমাম প্রতিমার হয়ে গেছে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। স্বপন রুদ্রপাল মহাশয়ের স্টুডিওতে ঢুকতেই প্রথমেই রয়েছে এই প্রতিমাটি। দেখুন কত সুন্দর সরস্বতী প্রতিমা। এখানে রাজহাঁস রয়েছে, এখানে রয়েছে মাটির সাইতে কাজ হয়েছে। দেখুন লাল পাড়, বেগুনি কালারের কাপড়। এই হচ্ছে মা সরস্বতী, চক্ষুদানও কমপ্লিট হয়ে গেছে। এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম প্রতিমাগুলো, তখন মাটির কাজ হয়েছিল। দেখুন মায়ের মুখশ্রী চক্ষুদানের পর দুর্দান্ত লাগছে। আর এখানে কত সুন্দর স্বস্তিকা চিহ্ন দেওয়া রয়েছে গোল করে। আর এখানে রয়েছে দোয়াত, আর এদিকে সব পদ্মগুলো রয়েছে চালা জুড়ে। এই হলো সরস্বতী প্রতিমাটি। পাশেই রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। দেখুন কত সুন্দর প্রতিমাটি, হলুদ শাড়ি, লাল পাড়। এই হচ্ছে সরস্বতী প্রতিমাটি। পেছনে একটা বিশাল বড় বট বা অশ্বত্থ পাতা রয়েছে। দেখুন এ হলো মা সরস্বতী, এ হলো মায়ের মুখশ্রী চক্ষুদানের পর। অপোজিটে রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা। দেখুন এখানে দাঁড়ানো অবস্থায় রয়েছে মা সরস্বতী, এখানে বই রয়েছে, তার উপর দোয়াত, এখানে রাজহাঁস, এখানে হলুদ শাড়ি পরা, পদ্মের উপর দাঁড়ানো, লাল পেরে শাড়ি, বিনা হাতে। এই হলো মা সরস্বতী। দেখুন চক্ষুদানের পর কত মিষ্টি লাগছে মায়ের মুখ। সুচুল রং করার কাজ বাকি রয়েছে, আরও টুকটাক কিছু কাজ বাকি রয়েছে। তাছাড়াও এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। দেখুন এখানে রাজহাঁস রয়েছে, বইয়ের উপর বিনাটা রাখা। এই হলো মা সরস্বতীর মুখশ্রী। চালার দুদিকে দুটো বড় বড় ময়ূর রয়েছে, উপরে ত্রিশূল রয়েছে। দেখুন এই হলো মায়ের মুখশ্রী। কতটা মুখ মিষ্টি মায়ের, দেখুন চক্ষুদানের পর দুর্দান্ত লাগছে। এই হলো পুরো প্রতিমাটি। পাশেই রয়েছে আরও একটি প্রতিমা। এখানে নিচে রাজহাঁস রয়েছে, এখানে বই, এখানে দাঁড়িয়ে আছেন মা সরস্বতী। এখনও শাড়ি পরানোর কাজ হয়নি। চালাটা কত সুন্দর, সাদার উপর একটা খয়েরি কালারের বর্ডার দেওয়া রয়েছে। মায়ের চক্ষুদানের কাজ কিন্তু কমপ্লিট। মায়ের মুকুটে কিন্তু চাঁদ রয়েছে। চাঁদ কেন রয়েছে জানি না, তবে চাঁদ রয়েছে। অপোজিটে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। এখানে এক সখী দেখুন শাঁখ বাজাচ্ছেন, প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আর এদিকে হাঁস, রাজহাঁস। এই হলো মা সরস্বতী। উপরের চালাটা একদম পুরো খড়ের, যেমন ছাউনি থাকে ঘরের, সেরকম লাগছে অনেকটা। এ হলো মায়ের মুখশ্রী। এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, রাজহাঁসের পিঠের উপর দাঁড়ানো অবস্থায় রয়েছে। এখন শাড়ি পরানো হয়নি, আজই হয়তো শাড়ি পরিয়ে দেবে। তার কারণ শাড়ি পরানোর কাজ ওইদিকে চলছে, ওই দিকটাতে শাড়ি পরানোর কাজ চলছে, যাবো ওইদিকে। অপোজিটে দেখুন আরও একটি সরস্বতী প্রতিমা রয়েছে। রাজহাঁস নিচে রয়েছে, সিংহাসনের উপর বসা অবস্থায় রয়েছে মা সরস্বতী। দেখুন কত সুন্দর মায়ের মুখশ্রী, চক্ষুদানের পর দুর্দান্ত লাগছে। চালাটাও সুন্দর, বেগুনি রং করা হয়েছে। এপাশে রয়েছে আরও একটি পদ্মের উপর দাঁড়ানো অবস্থায় সরস্বতী প্রতিমা। এই মায়ের মুখশ্রী। এই মায়ের দুই দিকে দুটো কিন্তু বড় বড় প্রদীপ জ্বলবে, এরকম একটা ব্যাপার। প্রদীপ রয়েছে স্ট্যান্ডের উপর দাঁড় করানো। এ হচ্ছে মা সরস্বতী। পাশেরটা যাওয়ার আগে অপোজিটেরটা দেখাই। অপোজিটে রয়েছে এই আরও একটি সরস্বতী, বেগুনি কালারের শাড়ি পরা, লাল পেরে, রাজহাঁসের উপর বসা অবস্থায় রয়েছে। এই হলো মা সরস্বতী। মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর, দুর্দান্ত লাগছে। এই হলো সরস্বতী প্রতিমা। পাশে রয়েছে আরও একটি দাঁড়ানো অবস্থায় সরস্বতী প্রতিমা, শাড়ি পরানো হয়নি এখনও। এই হলো মায়ের মুখশ্রী। অপোজিটেই রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, রাজহাঁসের পিঠে বসা অবস্থায় রয়েছে। সব মাটির শাড়িতে কাজ হয়েছে। এই চালাটাই হচ্ছে রাজহাঁসের একটা ডানা। এই হলো সরস্বতী প্রতিমা। দেখুন কত মিষ্টি মুখ মায়ের। এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, পদ্মের উপর বসা অবস্থায়, এখনও শাড়ি পরানো হয়নি। তাছাড়া
ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, চুল লাগানো বাকি রয়েছে। পাশেই রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, শাঁখের উপর দাঁড়ানো, লেগ ক্রস করা অবস্থায় সুন্দর একটি পোজে দাঁড়ানো রয়েছে। এই হচ্ছে মা সরস্বতী প্রতিমা। এখানেও কিন্তু শাড়িটা হলুদ, আর এখানে একটি কমলা টাইপের পাড়ের কাজ করা হয়েছে। কালারটা দেখুন কত সুন্দর প্রতিমাটি। এইদিকে রয়েছে ছোট্ট একটি প্রতিমা, হলুদের উপর রং করা পুরোটাই, দেখুন কত সুন্দর মায়ের মুখ। তার পাশে পরপর আরও ছোট ছোট কিছু প্রতিমা রয়েছে। এখানেও রয়েছে চক্ষুদানের কাজ হয়ে গেছে, কিন্তু যাতে ধুলো ময়লা না পড়ে তাই প্লাস্টিক দিয়ে মুখটা ঢাকা রয়েছে। এর পাশেও রয়েছে সরস্বতী প্রতিমা, লেগ ক্রস করা অবস্থায় রয়েছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী। এটা কিন্তু মাটির চুলে কাজ হয়েছে, আর এখানে এখন রঙের কাজ চলছে। দেখুন মায়ের শাড়ির পাড়ে ওই কমলা কালারের রং দেওয়া হচ্ছে। এইদিকে রাজহাঁসের চোখদান হচ্ছে। এই পাশে রয়েছে আরও দুটি ছোট ছোট সরস্বতী প্রতিমা, আর সামনের দিকে রয়েছে আরও দুটি ছোট সরস্বতী প্রতিমা বসা অবস্থায় রয়েছে পদ্মের উপর। এখন শাড়ি পরানোর কাজ হয়নি। অপোজিটে রয়েছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা, শাড়ি পরানো হয়নি। এটা পদ্ম পাতার উপর দাঁড়ানো অবস্থায় রয়েছে মা সরস্বতী, পাশে রয়েছে রাজহাঁস। এই হলো মা সরস্বতী। শাড়ি পরানো হলে, গহনা পরানো হলে, চুলের কাজ হলে দারুণ লাগবে। এখানেও রঙের কাজ হচ্ছে। দেখুন সরস্বতী প্রতিমাতে কত সুন্দর বসা অবস্থায় রয়েছে পদ্মের উপরে, কত সুন্দর স্টাইলে বসা। এখানে দেখুন এই হাড়ের উপরে প্রাইমারের কাজ করা হচ্ছে, গলার হাড়ের উপরে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, দুর্দান্ত। এই দিক দিয়ে দেখাই প্রতিমাটিকে, দারুণ লাগছে। পাশে রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা। এখানেও রাজহাঁসের পিঠে দাঁড়ানো অবস্থায় রয়েছে মা সরস্বতী। এগুলো সব শাড়ি পরানোর কাজ হবে, আজই শুরু হয়ে গেছে, আজই কমপ্লিট হয়ে যাবে শাড়ি পরানোর কাজ। দেখুন পাশে আরেকটি সরস্বতী প্রতিমা, এখানেও রাজহাঁসের পিঠে বসা, তার পাশেরটাও সেম রাজহাঁসের পিঠে বসা সরস্বতী প্রতিমা। সেই দাঁড়ানো, এটা বসা নয়, দাঁড়ানো। আর এখানটাতে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। এখানে কাপড়ের রং এখনও করা হয়নি, জাস্ট প্রাইমারের উপর চক্ষুদানের কাজ কিন্তু হয়ে গেছে। এই দিকে রয়েছে কিছু সরস্বতী প্রতিমা, এই দিকেও রয়েছে কিছু সরস্বতী প্রতিমা। আগে এই দিকটা দেখাই। দেখুন এখানে একটা ছোট্ট সরস্বতী প্রতিমা রয়েছে পদ্মের উপর বসা অবস্থায়, কত সুন্দর মাটির কাজ। দেখুন পেছনে ব্যাকগ্রাউন্ডে আরও ডিজাইনের কাজ হবে, এখনো হয়নি, বা কালার হবে, ডিজাইন বা কালার কিছু হবে। আর এই দিকে দেখুন এই সরস্বতী প্রতিমার শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু মাটির শাড়ি নয়, এই হলো মায়ের মুখশ্রী। আর এ পাশে দেখতেই পাচ্ছেন মাকে শাড়ি পরানোর কাজ চলছে। এই হলো মায়ের মুখশ্রী। এখানে সব শাড়িগুলো রয়েছে, দেখুন কেটে কেটে রাখা রয়েছে শাড়িগুলো, এগুলো পরানো হচ্ছে। আর এ পাশে রয়েছে শাঁখের উপর দাঁড়ানো আরও একটি সরস্বতী প্রতিমা। এগুলো সব শাড়ি পরানো হয়ে যাবে আজকে, যেগুলো পরানো নেই। এই পাশাপাশি আরও কিছু সরস্বতী প্রতিমা রয়েছে, দেখুন হলুদ আর গোল্ডেনে কাজ করা শাড়ি পরানো। পরপর একই ধরনের এগুলো প্রতিমাগুলো, এখানেও শাড়ি পরানোর কাজ বাকি রয়েছে। আর এই দিকটাতে রয়েছে পুরো মাটির কাজে কত সুন্দর রাজহাঁসের উপর দাঁড়ানো। রাজহাঁসটাকে দেখুন কত সুন্দর করে করা হয়েছে মা সরস্বতী। এই প্রতিমাটি কিন্তু প্রাইমারের কাজ হয়েছে, এখন রঙের কাজ শুরু হয়নি, কালারের কাজ শুরু হয়নি, জাস্ট প্রাইমার হয়েছে। দেখুন প্রতিমাটি কতটা সুন্দর। তাছাড়াও এই পাশে রয়েছে লাইন দিয়ে আরও কিছু সরস্বতী প্রতিমা, দেখিয়ে দিই। এগুলো সব শাড়ি পরানো হবে আজকে। দেখুন চক্ষুদানের কাজ হয়ে গেছে, রঙের কাজও প্রায় হয়ে গেছে, জাস্ট শাড়ি পরালে
চুল লাগালে আর গহনা পরালে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, এই হলো সরস্বতী। ছোট ছোট কিছু সরস্বতী প্রতিমা রয়েছে, একদম ছোট। এই দিকটাতেও রয়েছে প্রাইমারের কাজ করা, এখন রঙের কাজ ধরা হয়নি। এই দিকেও কিছু মিডিয়াম সাইজের প্রতিমা রয়েছে পদ্মের উপর বসা, দেখুন প্রাইমারের কাজ করা রয়েছে, কিন্তু এখনও কালারের কাজ ধরা হয়নি। এই দিকটাতে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, এখানেও প্রাইমারের কাজ হয়েছে, রঙের কাজ শুরু হয়নি। এই যে সরস্বতী প্রতিমাটি এখানে কি হবে বলতে পারছি না, কাঠের একটা বেশ টেবিলের মতন করা হয়েছে, তো কমপ্লিট হলে বোঝা যাবে। এখানেও প্রাইমারের কাজ কমপ্লিট হয়েছে, আর একটা খয়েরি কালারের বর্ডার পড়েছে চালায়, এখন রঙের কাজ ধরা হয়নি প্রতিমাতে। দেখুন এই মা সরস্বতীর তখন দেখালাম যে শাড়ি পরানো শুরু হয়েছিল, শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখুন। পেছনে আঁচলটাকে লাগানো হচ্ছে, দুর্দান্ত লাগছে, অসাধারণ। আর এখানেও শাড়ি রয়েছে, আরও প্রতিমাকে পরানো হবে, ওইদিকে যেগুলো পরানো হয়নি। খুব দ্রুত গতিতে কাজ চলছে। দেখুন এখানে সরস্বতীর মায়ের চুলের রং করা হচ্ছে। তো এই ছিল স্বপন রুদ্রপাল স্টুডিওর সরস্বতী প্রতিমা প্রস্তুতির আপডেটেড ভিডিও। তো কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন টাটা।